আজকে রাতেই বাংলাদেশ দখল করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলেন সেনাপ্রধান। এইদিকে ডক্টর ইউনূস দেশ থেকে আজকে রাতেই পালাচ্ছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে। প্রেস সচিব ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আর রিজাইন নিয়ে চলে যাচ্ছেন। তাহলে কে হবে আমাদের বাংলাদেশের দ্বিতীয় সেনা প্রধান? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, খুবই গরম। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, অবশেষে কঠিন একটা সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ রাজপথ দখল করার জন্য পুরোপুরি প্রস্তুত। আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগ বাংলাদেশ অর্থাৎ রাজপথ দখল করবে লক্ষ লক্ষ জনতা। এই জন্য সন্ধ্যার পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই কথা শোনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করে আওয়ামী লীগ দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, ভিডিওতে রয়েছে চাঞ্চল্যকর তথ্যগুলো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আর 20% আওয়ামী লীগ সহ বাকি দলগুলো। জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তোবা বাহিরে থাকবে, কারণ প্রেক্ষাপট, তথ্য, উপাত্ত এগুলোই বলছে সরকারের পরিবর্তন হয়েছে, ফেসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, ডাকাতি, চুরি, অপহরণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত 6 মাসে যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম। তো এই যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম, এই খবর কি ইউনূসের কাছে যায় না? যায়। আগে আমরা যতটুকু তথ্য দেখছি, উপাত্ত দেখছি, গণমাধ্যমে রিপোর্ট দেখছি, আগে যেখানে 10 টাকা চাঁদা দিতে হইতো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অথবা নেতাকর্মীদেরকে যারা কথিত রাজনীতিবিদ ছিল, এখন সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা, অথবা আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এখনও কন্ট্রোল করছে। কিছু জায়গা আছে 20%, 80% জায়গায় কথিত বিএনপি অথবা বিএনপির নেতাকর্মীরাই এগুলাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমজনতার মুক্তি তাহলে কিসে হয়েছে? একদল গেছে, আরেক দল খাচ্ছে। এই জায়গাগুলোর কথাগুলা সারা বাংলাদেশে ঘুরছে। এই যখন অবস্থা, এই পরিস্থিতি থেকে দেশবাসীকে নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এক স্পেশাল নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা যদি পুলিশ অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, সেনাবাহিনী অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, তাহলে দেখবেন টোটাল এই খেলার মধ্যে 80% পুলিশের জালে, সেনাবাহিনীর জালে অভিযানে বিএনপি বা তাদের সমর্থিত বিভিন্ন যারা নেতাকর্মীরা আছেন অথবা লোকাল যারা কথিত নেতারা আছেন তারা কিন্তু গ্রেপ্তার হবেন। এখন ঘটনা কি? রমজান মাসে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এগুলোর দামকে ব্যালেন্স রাখতে সরকার গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডক্টর ইউনূস, যে এই মুহূর্তে আসলে কেন সবকিছুর চালান ঠিক আছে, উৎপাদন ঠিক আছে, তারপরেও কেন এই ইমব্যালেন্সড প্রাইস কোটেশন চলছে। তো রেজাল্ট কি? যে একটা পণ্য একটা কৃষকের ক্ষেত থেকে হয়তো 5 টাকায় কিনে আনছে কোনো একজন কোম্পানি এক্স, তো এক্স এই মালটা ওই লোকাল এরিয়া থেকে বের করতে তার আবার 1 টাকা 2 টাকা দেওয়া লাগে লোকাল কোনো একজন সাদাবাজরে। এই মাল আইনা ঢাকা পর্যন্ত নিতে তার 5টা 7টা ঘাটে, কোথাও গাড়ির চান্দা, কোথাও জিবি চান্দা, কোথাও অমক চান্দা, আবার কোথাও কোথাও পুলিশের মধ্যেও কিছু কর্মকর্তারা আছেন যারা নিজেরাও এই চান্দাবাজি করেন। তো সব কিছু মিলাইয়া এই 5 টাকা কৃষকের ক্ষেত থেকে কিনা পণ্যটা অথবা পোর্ট থেকে খালাস করা পণ্যটা ভোক্তা, একদম আমি আপনি যারা আমরা খরচ করি তাদের কাছ পর্যন্ত আসতে ওই কোম্পানির খরচই হয়ে গেছে 12 টাকা। মাঝখানে 60 টাকা চাঁদা, 5 টাকা হচ্ছে কি আপনার তার ক্রয়। এখন এটার দাম কত? 12। তো সে কি একটু ব্যবসা করবে না? সে আইনা আবার যারা হোলসেলার আছে, পাইকারি আছে, তাদেরকে দেবে, পাইকারিওয়ালারা খুচরাদেরকে দেবে। এই প্রসেসে আরও এটার দাম 5 টাকা বাড়বে, তার এটা যৌক্তিক। তাহলে 5 টাকার জিনিসটা 18 টাকা আমরা কিনছি। যিনি অরিজিনাল উৎপাদক তার কোনো লাভ হয়েছে, সে 5 টাকায় পাইছে, মার্কেটে সেটা কিনতেছে কত? 18। মাঝখানের 13 টাকার মধ্যে যেটা যৌক্তিক ব্যবসা যিনি করছেন তিনি একটা লাভ করছেন, কিন্তু বাকি যে 7 থেকে 8 টাকা দাম বাড়লো এটা খাইলো কে? চান্দাবাজরা। এই চান্দাবাজের খানাটা বন্ধ করলে দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে আসবে। এই জন্য ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর বিএনপির হাইকমান্ড থেকে জনাব তারেক রহমান বা ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবা, গরিব মানুষকে মাইরা
হক মাইরা এই একজন কৃষকের একটা বাজারের মধ্যে 2 কেজি লাউ আনছে, এই ধরেন একটু চিংড়ি মাছ তুলে আনছে খালবিল থেকে, এখানে যে চাঁদাবাজিরা হচ্ছে, একজন সিএনজি ওয়ালা, একজন রিক্সা ড্রাইভার, একজন অটো ড্রাইভার, এই যে চাঁদা দিচ্ছে, এগুলো দিতে দিতেই কিন্তু আওয়ামী লীগের পরিণতি এই অবস্থায় আসছিল। তা আমরা যদি একই কর্ম করি আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। এবং এই প্রথমবারের মতন বিএনপির মধ্যে আমরা দেখছি অনেক ধরনের নির্দেশনা, বহিষ্কার, মামলা, অনেক কিছু করছে, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। বাট এবার কন্ট্রোল হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার যে এই মুহূর্তে দেশে আগামী রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে, এই জন্য মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট বা চাঁদাবাজ আছে, লোকাল এরিয়া থেকে শুরু করে একদম আনটিল ক্যাপিটাল বা রাজধানী পর্যন্ত প্রত্যেক সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান, গ্রেফতারি চালাতে হবে। আর গতকালকে এই নির্দেশনা যখন আসছে, আমরা আশা করছি আজকে থেকে এটার বাস্তবায়ন দেখব। দেখেন, রাজনীতি যারা করেন করেন ভাই, কিন্তু রাজনীতিতে পয়সা কামানোর যে ধান্দাটা, এটা কিন্তু অলওয়েজ গরিব মাইরা, লোকাল পিপলের উপর, সাধারণ মানুষের উপরে কিন্তু এই ধান্দাটা অলওয়েজ চলতেছিল। এইটা বন্ধ যদি এই সরকার করতে না পারে, বা বিএনপি তাদের নেতাকর্মীদের, আমি বিএনপির হাই অথরিটির দোষ দিব না, রাষ্ট্র ক্ষমতায় আসলে হয়তো ব্যতিক্রম দেবো, কিন্তু অনেক জায়গায় এগুলো চলছে, জোরপূর্বক কমিটি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। নয়তো মানুষের মধ্যে যে ঘৃণা আওয়ামী লীগের জন্য একসময় জন্মাই গেছিল, আপনাদের প্রতি এটা ক্ষমতায় যাওয়ার আগেই চলে আসছে অলরেডি। আমরা এগুলো ভালোর জন্য বলি, শত্রু ভাইবেন না। কারণ দিন শেষে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখলে আপনারা কি করেন? ধরে মারেন, পুলিশে দিয়ে দিচ্ছেন। আজীবন আপনিও ক্ষমতায় থাকবেন? শেখ হাসিনা ভাবছিলেন যে তিনি ক্ষমতায় থাকবেন, থাকতে পারছে? পারে নাই। আপনারাও ছিলেন? না। আবারও আসবেন? নাও আসতে পারেন। তাহলে পরিণতি কি হবে? রাজনীতিটা মানুষের সিম্প্যাথি, ভালোবাসা, সহানুভূতি, শ্রদ্ধার জায়গা হিসেবে তৈরি করেন, টাকা কামানোর জন্য না। কারণ এই টাকা কামাইতে গেলে আপনি মানুষের উপর অন্যায় করতে হবে, জুলুম করতে হবে। আর জুলুমের রেজাল্ট কি হয় সেটা জাতি দেখছে। তো আমি মনে করি ডক্টর ইউনূসের এই সিদ্ধান্ত খুবই সময়। আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে, প্রেস সচিব। এমনিতেই মানে এরকম একটি শিরোনাম দেখলে মনে হয় যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আইজি বা ডিএমপির কমিশনার তেমনটা, কিন্তু এটা প্রধান উপদেষ্টার, তিনি প্রেস সেক্রেটারি, সরকারের পক্ষ থেকে বলছে। তবে যেহেতু বিষয়টা আইন শৃঙ্খলা জনিত, সেটা পুলিশের পক্ষ থেকে বলাটাই উচিত ছিল। আবার অন্যদিকে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করতে পারবে কি পারবে না, এটাও কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই মর্মে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? যেমন মানে আমি বলছি যে আওয়ামী লীগের দলগতভাবে কোনো অবস্থান হয়েছে কিনা যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না। যেমন ছাত্রলীগের ব্যাপারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, ছাত্রলীগ নিষিদ্ধ, তার মানে ছাত্রলীগের নামে কোনো রকম কার্যক্রম হবে না। তো আওয়ামী লীগের ব্যাপারে এরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত কেউ কেউ নিতে চান, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্তের সাথে একমত না। ফলে এখানে একটা বিভাজন আছে। যদি বিভাজন থাকে তাহলে বিষয়টা মীমাংসিত না। তাহলে একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে, বৈধ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কার্যক্রম করতে পারে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের কি সবাই কার্যক্রম করতে পারে? না, সবাই পারে না। যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। কিন্তু আওয়ামী লীগের ধরি যে 1% বা 2% যারা আসলে কোনো এই গণহত্যার সাথে জড়িত না, তারপরে কোনো লুটপাটের সাথে জড়িত না, কোনো অপরাধ নেই, তারা কি একটা বৈধ রাজনৈতিক দলের পক্ষে কোনো কার্যক্রম করতে পারবে না? তাহলে সেটা যদি বাধা দেওয়া হয়, তাহলে সেটা কি গণতান্ত্রিক রাজনীতি হস্তক্ষেপ করা হচ্ছে এমন একটি অভিযোগ আসবে কিনা? যেমন অতীতে বিএনপি জামাতের এই ধরনের লিফলেট বিতরণ, মিছিল, সমাবেশ অনেকগুলো বাধা দিয়েছে, আবার কখনো কখনো করতে তারা দিয়েছে আওয়ামী লীগ। এটা একদম ছিল না, মানে অবারিত ছিল না যে বিরোধী রাজনৈতিক দলগুলো কার্যক্রম করতে পারবে। কিন্তু এখানে লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার, এটা প্রেস সচিব জানাচ্ছে। অথচ আমরা জানি যে এটি কোনো রাজনৈতিক সরকার না, এটা সব রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার। কিন্তু সব রাজনৈতিক দল তো এই আওয়ামী লীগের প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে কেন এই মানে কঠিন সিদ্ধান্ত, বা এটার ব্যাপারে অন্যদের বক্তব্য কি? রাজনৈতিক দলগুলো, যেহেতু বিষয়টা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলছে সেটাও কিন্তু ভাববার বিষয়। এই ঘটনাগুলো খুব মনে হবে যেন ছোট, হ্যাঁ আপাতত এখনো সেন্টিমেন্ট আছে, গণহত্যাকারী দল আওয়ামী লীগ কিভাবে করবে, কিন্তু গণহত্যাকারী দল হিসেবে তো দলীয় কোনো পানিশমেন্ট তো দেওয়া হয়নি, তাহলে কেন পারবে না? একজন যদি নাগরিক বলে যে ভাই আমি আজকে আওয়ামী লীগে জয়েন করলাম, আমি আওয়ামী লীগের নামে আমি কিছু কার্যক্রম করব, তাহলে সে কি করতে পারবে কি পারবে না? এই যে বিষয়গুলো, এটা রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত হওয়া ভালো। তা নাহলে ভবিষ্যতে কিন্তু এগুলি একটা উদাহরণ হয়ে দাঁড়াবে বা ইস্যু হবে। শফিকুল আলম বলছেন, প্রেস সচিব, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়া বার্তা হলো তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটে যেসব কথা আছে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলছেন এক প্রশ্নের জবাবে, যারা লিফলেট বিতরণ করেছে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুনেছিল ঢাকায় 70টি জায়গায় লিফলেট বিতরণ করা হবে, কিন্তু 3টি জায়গায়
তারা তা করতে চেষ্টা করেছিল, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে। এই হচ্ছে বিষয়। তো পুরো বিষয়টা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এটা হওয়াটাই উচিত। তারপরে প্রেস সেক্রেটারি বলতে পারেন, আর আইন শৃঙ্খলাজনিত যদি বিষয় থাকে তাহলে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়াটাই সমীচীন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আর রিজাইন নিয়ে চলে যাচ্ছেন। তাহলে কে হবে আমাদের বাংলাদেশের দ্বিতীয় সেনা প্রধান, কিংবা এই ওয়ার্কারের জায়গাটা কে নিতে পারে? এখন আসুন, হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যে ওয়ার্কার আছে তিনি আসলে কেন রিজাইন নিতে চাচ্ছেন, কিংবা তিনি পদত্যাগ কেন করতে চাচ্ছেন? আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস আছে, কিংবা সমন্বয়কারী উপদেষ্টা যে বা যারা আছে, তারা একটা দল ঘোষণা করছে। অন্যদিকে তাদের এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা 4 থেকে 5 বছরের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার নির্বাচন হবে, বা এর আগে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে এর আগে যদি আপনি নির্বাচন চান তাহলে এরা একের পর এক রাস্তাঘাটে আন্দোলন, আপনার দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। অন্যদিকে বাংলাদেশের যে আপনার মানে সাধারণ মানুষের যে চাহিদা বা দৈনিক যে একটা মানুষের নিত্যদিনের যে একটা প্রয়োজন, সম্পূর্ণ কিছু কি এরা মানে টোটাল মানে শেষ আর কি, একদম তলানিতে। এখন এর সাথে আসলে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের রিজাইন নেওয়ার সম্পর্কটা কি আপনারা হয়তো বা জানেন কিংবা জানেন না। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার, বা সেটা যেই দেশেই হোক না কেন, শুধু বাংলাদেশ বলে কথা না, যেই দেশেই হোক না কেন, একটা গণতান্ত্রিক দেশে যদি আপনার কোনো সরকার জনগণের ম্যান্ডেট মানে উইদাউট ম্যান্ডেট ছাড়া যদি অন্তর্বর্তীকালে সরকার বসে, সেই সরকার আপনার মানে সর্বোচ্চ 1 বছর বসতে পারবে, এর বেশি তারা বসতে পারবে। যদি 4 থেকে 5 বছর বসে তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, নৌবাহিনী কন, আনসার বাহিনী কন, কিংবা আদার্স যে বাহিনীগুলো আছে তারা কি স্যাংশন খেয়ে যাবে। কোন স্যাংশন? সেটি হচ্ছে আপনার শান্তিরক্ষা মিশনে। আমাদের বাংলাদেশ থেকে আপনার কোনো সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, মানে কোনো বাহিনীকে আপনার আমেরিকা শান্তিরক্ষা মিশনে তাদেরকে নিবে না, তাদেরকে স্যাংশন দিয়ে দিবে আপনার 4 থেকে 5 বছরের। এবং কোনো দেশকে যদি আমেরিকা আপনার এই ধরনের স্যাংশন দিয়ে দেয়, তারা কি কোনো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না, কিংবা আপনার যে আপনার 4 থেকে 5 বছর আপনি বুঝতেছেন এর ভিতরে যে আপনার নতুন নতুন যে আপনার টেকনোলজি আছে, মানে আপনার যুদ্ধ মানে আপনার যুদ্ধক্ষেত্রে যে আপনার অস্ত্রগুলো যে ব্যবহার করা হয়, কিংবা আপনার যে প্রযুক্তিগুলো আছে, এর সাথে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু টোটালি কি মিসিং থাকবে, বা তারা এর সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। কোনো দেশেই তারা শান্তিরক্ষা মিশনে যেতে পারবে না, এবং আমাদের বাংলাদেশকে আর্থিক দিক দিয়ে কিংবা যে কোনো দিক দিয়ে কোনো দেশ সহায়তা করবে না। কেন করবে না? কারণ বাংলাদেশে হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই কোনো সরকার আসতে হবে। তাহলে সবকিছুই ঠিক আছে, তাহলে সেনা প্রধান কেন আপনার রিজাইন নেবে? তিনি আসলে রিজাইন নেওয়ার পিছনে আরো একটি বড় কারণ সেনাবাহিনীর প্রধান তিনি যদি আপনার ডক্টর ইউনূসকে আপনার মানে পদত্যাগ না করে, কিংবা আপনার যত দ্রুত যদি নির্বাচন কাজটা না শেষ করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, বা যেই বা যারাই কন, এদের ভিতরে কি একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, এবং নিজেদের ভিতরে কামড়াকামড়ি মনে করেন শুরু হয়ে যাবে। অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশের সেনানিবাসে কিন্তু অলরেডি কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে তাদের ভিতরে আপনার দ্বিমত কিংবা আপনার একটা দূরত্ব কিন্তু সৃষ্টি হচ্ছে এটার কারণে। কারণ বাংলাদেশ বর্তমান যে কোনো বাহিনী আছে তারা নিষেধাজ্ঞার মুখে মনে করেন পড়তে যাচ্ছে আমেরিকার। অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার এত কিছু দেখার পরেও তারা মানে দ্রুত আকারে নির্বাচন দেওয়ার মানে নারাজ, মানে তারা নির্বাচন দিবে না। এটার জন্যই বাংলাদেশের সেনাবাহিনী যে প্রধান আছে ওয়ার্কার, তিনি রিজাইন নিতে চান। আমার মনে হয় যে তিনি আসলে সঠিক একটি সিদ্ধান্ত নিছে, কারণ তিনি যদি আপনার না করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের যে বর্তমান সেনানিবাসে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে ভাই, এটার কারণে আমাদের বাংলাদেশটা কি শেষ হয়ে যেতে পারে। এবং এই সেনাবাহিনী যে প্রধান ওয়ার্কার আছে উনিও কিন্তু আপনার মানে তার জীবনের যে একটা হুমকির মুখে কিন্তু পড়তে পারে। এটার জন্যই তিনি কি রিজাইন লেটারের একটা সিদ্ধান্ত তিনি জানালেন। শুধু যে এই একটা কারণ সেটা না, কিন্তু এর পিছনে সেনাবাহিনীর প্রধান তিনি আরো একটি বড় কারণ তুলে ধরলেন, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে সমন্বয়কারীরা কিংবা সাধারণ যে শিক্ষার্থীরা আছে এরা কি অপমান অপদস্থ মানে প্রতিনিয়ত করতেছে। মানে সেনা প্রধানের বক্তব্য হচ্ছে বর্তমান বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যে পরিমাণ দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি চালাচ্ছে, অন্যদিকে পুলিশ বাহিনী সেনাবাহিনী মানে যে কোনো পুলিশ প্রশাসন কিংবা আইনের সাথে সমন্বয়করা মানে আপনার তর্ক বিতর্কে মনে করেন জড়িয়ে যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীকে কোনো সম্মান দেখাচ্ছে না, সেনাবাহিনীর দিকে মনে করেন আঙ্গুল তুলে মনে করেন কথা বলতেছে। মানে একের পর এক এই সমন্বয়কারীরা কি অপমান অপদস্থ মনে করেন করেই চলছে। কাদেরকে? সেনাবাহিনীকে। এইটা কি কখনো মেনে নেওয়া যায়? আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা সম্মান, মানে পুলিশ বাহিনী কন, আনসার বাহিনী কন, এদেরকে তো কোনো মানুষ গণেই না।
ধরতে গেলে, তাই নাকি? এদেরকে মানুষ গণেই না, একমাত্র গণে কাকে? বাংলাদেশের সেনাবাহিনীকে। আর এই সেনাবাহিনীকেই যখন নাকি এই সমন্বয়কারীরা কিংবা বাংলাদেশের যে আন্দোলনকারীরা আছে, যারা নাকি বর্তমান বাংলাদেশটাকে অরাজকতা সৃষ্টি প্রতিনিয়ত চালাচ্ছে কিংবা চলমান, এরা কি প্রতিনিয়ত সেনাবাহিনীকে অপমান অপদস্থ কি করেই চলছে। এটা কিন্তু থামার বেলায় কিন্তু কোনো নাম নেই। সর্বশেষ আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমরা যখন নাকি ভাই ছোট ছিলাম, মানে সেনাবাহিনীর প্রতি যে একটা সম্মান, যে একটা শ্রদ্ধা কাজ করতো, মানে ছোটবেলায় যখন নাকি আপনার সেনাবাহিনী শুনতাম যে সেনাবাহিনী আসতেছে এটা করতেছে সেটা করতেছে, তখন কিন্তু আসলে ভয়ে কিংবা সেনাবাহিনীর প্রতি যে একটা সম্মান, যে একটা রেসপেক্ট, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা দৌড়ে কিন্তু পালিয়ে যেতাম যে আরে বাপরে সেনাবাহিনী আসতেছে। ভাবা যায় যে সেনাবাহিনী আসতেছে, তার প্রতি একটা ভয় কাজ করতো, একটা অন্য লেভেলের একটা সম্মান কাজ করতো। আর বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে বাজার আছে, এই স্বৈরাচারটা, এদের কারণে সেনাবাহিনীর সম্মান মান যা আছে একদম মাটির সাথে মিশে যাচ্ছে প্রতিটা নিয়ত। এটা কেন বলেন? কেন এটা? বর্তমান এই আন্দোলনকারীরা বাংলাদেশের এই জুলাই থেকে আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন তো আর আওয়ামী লীগ মাঠে ঘাটে নাই, তারপরেও প্রতিটা নিয়ত, রাত নাই দিন নাই নিশি নাই, প্রতিনিয়ত এই স্বৈরাচাররা মনে করেন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এরা না কি করবে? দেশ সংস্কার। আমার মনে হয় সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আসলে সঠিক সিদ্ধান্ত নিছে রিজাইন লেটার দেওয়ার। আমার মনে হয় তিনি বেস্ট একটা কাজ করছে, কারণ এই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারী, এদের আন্দোলনও শেষ হবে না। আর অন্যদিকে ডক্টর ইউনূস বা প্রধান উপদেষ্টা যে বাজার আছে, এরা বর্তমান মনে করেন ক্ষমতার লোভ মনে করেন এদের ভিতরে পেয়ে বসছে, অন্যদিকে লুটপাট তো মনে করেন চলতেই আছে। নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে 4 থেকে 5 বছরের ভিতরে নির্বাচন হবে। এর আগে আমি আপনি বা আমরা যে বাজারে আছি, নির্বাচনের কোনো আশা করেন না। এটার জন্যই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যাতে, কিংবা তার যাতে বাহিনী আছে, সেটা যাতে আপনার স্যাংশনের মুখে যাতে তার নাম যাতে না আসে, যে ওয়ার্কারের জন্য আসলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে সবাই শান্তি রক্ষা মিশন থেকে স্যাংশন খেলো, এটা যাতে তার উপর যাতে এই দায়ভার না আসে, এটার জন্যই তিনি রিজাইন লেটার নেওয়ার একটা সিদ্ধান্ত নিলেন। আমার মনে হয় তিনি সঠিক সিদ্ধান্ত নিছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। প্রধান উপদেষ্টা কত বড় সিদ্ধান্ত নিয়েছেন। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশে। দর্শক, আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশে ভয়ঙ্কর রূপে ফিরতেছেন। দর্শক, আজকে রাতের মধ্যেই ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে যাবে বাংলাদেশের রাজপথ কাঁপাবে। রাজপথে লক্ষ লক্ষ জনতা হাজির হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন দেশ বা দেশের বাইরে থেকে। যারা ভিডিওতে ক্লিক করেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।